এদেশে অনেক মানুষের ইমান আমরা দেখেছি ঝড় আসা লাগে নাই, তগুতের সাথে সম্পর্ক করে ইমানের দাবি করত। এই জন্য ঝড় শুধু আসতে দেরি, এসেছে ঝড় সে চট্টগ্রামে 14 গ্রামে বাতি দিয়ে গেছে। এরকম ইমানদার দেশে ছিল না। কি ইমান দেখেন তো, বাংলাদেশের ইতিহাস পাল্টে ফেলেছে লোকটা। পৃথিবীর ইতিহাসে আমি কোন দিন শুনিনি যে জাতীয় মসজিদের খতিম পালিয়ে যায়, অথচ লোকটা পালিয়ে গেল। ইমান উনি এনেছিল, ইমানের দাবি করত, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে, আরে ভাই তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করলো না, টেকে না। আল্লাহ বলেন কখনো তা ছিঁড়ে যাবে না যদি তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পারো। যে তাগুতের সাথে সম্পর্ক রেখে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল, এখানে ঝড় আসতে দেরি, ওনার ইমান আমার মনে হয় আগেই বিদায় নিতে দেরি হয়নি। যে লোকটার ইমানই নেই সে ইমামতি করতে পারে, এখানে পালিয়েছে। পরবর্তীতে জোর করে এসেছিল দেওয়ার জন্য, মুসলমানরা সুতার দিয়ে পিটিয়েছে। পরের দিন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জুতা আমারই লেগেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এমনিতে সামনে জমার নামাজ, আর অনেকগুলো ইমাম এবং খতিব বসে আছেন, আপনারা নামাজ পড়বেন, যে এই জন্য আমরা খুব বেশি লম্বা সময় নেব না। আর আমার 6-7 দিন ধরে জ্বর, একটা রোগ যাচ্ছে আর একটা রোগ এসে জমা হচ্ছে। জানে না এই ফাঁসির খন্ডের ছেলের ভেতরে 3টা বছর এমন কোন টর্চার নেই যে আমার সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা তালা লাগিয়ে মনে হচ্ছে কি হয়ে গেছে, অথচ শরীর চলে না। আর মাঝে ভয় পেত, 2 জন করে কারারক্ষী আমার সামনে বসিয়ে রাখতো। বলে তো আমি যে অবস্থা, আমার ঠেলা দিয়ে পড়ে যাবো। 2 জন নাকি কারারক্ষী, এরপর সিসি ক্যামেরা দেওয়া, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন। ওরা আমার 11 ঘন্টা টাঙিয়ে রিমান্ডে 11 ঘন্টা টর্চার করছে। আমি বারবার বলছিলাম যে আমি কোরআনের হাফেজ। কিসের হাফেজ? হাফেজ যে কয়টা রাখতে ছিল, দেবদুল্লাহ, সুব্রত বালা, অসিত কুমার, রঞ্জন ঘোষ, আল্লাহ নবীর নাম বলছি, এদের বেছে বেছে আমাদের দায়িত্ব দিয়েছি। এদের খাওয়া দাওয়া ঠিক মতো দেয়নি। 3টা বছরে আমার ডায়াবেটিস খুব বেশি হয়ে গেছে, জীবনে ডায়াবেটিসের নামই শুনিনি। তোমার বংশে এগুলো নেই, অথচ আমার এই রোগটা এই জেলখানার 3টা বছরে। এরপরে 6-7 দিন অসুস্থ, ডাক্তার বলছে আপনি কথা বন্ধ করে দেন, 3-4 দিন দেখেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো বন্ধ করবো কি করে? না আসলে তো আবার না আসতে ওনার কাছে শেষে আমার রকমিয়াতে চলে যাবে, ঝামেলায় আছে। যে কয়টা অনুষ্ঠান সামনে, আজকেও 2টা আছে। ফেনী জেলা জামাতের আমির একটা নিয়েছে, পরশুরামপুর ওখানে একজন নিয়েছে। এইগুলো এখন যদি বন্ধ করে দিচ্ছে যাবো না, বলে তো তারা অন্তত কমিটির লোকজন জনগণের কাছে মায়ের খাবে, ভণ্ডামি করে, দাওয়াতই দেবে। পারছি না। কালকে চট্টগ্রামের প্যারেড ময়দানে এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে খুব কষ্ট করে 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। মনে করলাম যে গলা ঠিক হয়ে যাবে, কিন্তু না, হচ্ছে না। ভেতরে রক গুলো ফুলে গেছে, তো এখন কথা বন্ধ করে দিলে টোটাল আস্তে আস্তে ভালো হয়ে গেল। ঔষধ আর কত খাবো, ঔষধের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে আমার। মুসাফির অবস্থায় আছি এবং অসুস্থ অবস্থায় আছে, এবং এখনো মাজলুম অবস্থায় আছে। কারণ আগে বাধা দিত কোরআনের অনুষ্ঠানে সালেমরা, এখন বাধা দিচ্ছে নামধারী কিছু মুনাফিক। সারা দেশে কিছু কম বেশি মুনাফিকরা মাথা ছাড়া দিচ্ছে, এটা দেবে না ইনশাআল্লাহ সামনে। একটু দোয়া করে দিন, আল্লাহ যেন 15টা ঘন্টা খানিক সময়ের জন্য ছেড়ে দেয়, বলে না আমি। মঞ্চে বসা ওলামায়ে কেরাম,
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের চাইতে মেয়েরা 2-3 গমন বসে আছে। দিনের বেলা তোমাদের কাজ কাম নেই, এখন সব এসে বসে আছে। আমার কথা বলবো কোরআন কারীম থেকে, নারী এবং পুরুষ সবার জন্য যেন আল্লাহ যথেষ্ট করে দেন। যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ বর্ণনা করার জন্য দিয়েছেন চিন্তা মানুষদের সামনে। হাদা বায়ানুন লিন্নাস, এই বায়ান, এই বক্তব্য জীবিত মানুষদের সামনে হে নবী আপনি দেবেন। দুঃখজনক হলো সত্য, 15.5 বছর আমরা জীবিত মানুষদের সামনে কোরআন শুনতে পারি না, তাদেরকে শুনতেও দিতাম না। হ্যাঁ, যারা কোরআনে বাধা দিত, আপনি দেখেন তাদের বাবা মরিসা আমাকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়িতে। রিমান্ডে আমি একজন পেয়েছিলাম, মুসলমান, এই চট্টগ্রামে বাড়ি, এএসপি। মুখের ভাষা এত খারাপ, মা না বাড়ি তুলে গালি দিত আমাকে। শেষে আমার মা মারা গেল। একদিন আমার এসে রাতের বেলা বলছে, হুজুর মা মরে গেছে, কোরআন শরীফ পড়িতে। মা মরে গেছে, এখন কোরআন শরীফ পড়ি করবো কি? জীবিত থাকতে মানুষকে কোরআন শোনাতাম, তখন বাধা দিয়ে ধরে নিয়ে এসে আটকে রেখেছে। এখন একটা মা মরে গেছে, এখন কোরআন পড়ে লাভ আছে? জীবিত থাকলে যদি পড়তে দিতেন তখন কাজ হতো। কি কথা বোঝেন আমার? 15.5 বছর আমাদের কণ্ঠনালীকে স্তব্ধ করে রেখেছিল একটা অজানা শক্তি। আমরা সেই শক্তিকে দূর করে দিয়েছি। 15টা বছর আমাদের বুকের উপর একটা পাথর চাপা দেওয়া ছিল, নিঃশ্বাস নিতেও পারতাম না। বিজ্ঞান প্রমাণ করছে হাদা বায়ানুন লিন্নাস খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সমস্ত আয়াতের তাফসীর করতে গিয়ে আমি আধুনিক বিজ্ঞান দেখেছি, এই যে আল্লামাহুল বায়ান, মানুষ কথা বলতে পারে। ডাক্তার সাহেব বসে আছে, আমাদের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে। 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হবে। আশ্চর্যের বিষয়, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে হযরত আদম থেকে আজকের দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কারো কণ্ঠের কথা কারো কণ্ঠের সাথে মিলবে না। 26টা স্তর হয়তো ঠিক থাকতে পারে, 27 নম্বর স্তর শেষ করে যখন কথাটা বের হয় মুখের এই গহ্বর থেকে, তখন আল্লাহ এই আওয়াজটা আলাদা করে দেন। একজনের সাথে আরেকজনের মেলে না। আমার সাথে যদি প্রতিবেশীর কারো কণ্ঠের মিল থাকতো, 12টার সময় আমি বাড়ি নেই, উনি যদি এসে বলতো দরজা খোলেন তো, অবস্থা কি? সমস্যা না? কি কৌশলী আমার আল্লাহ, কারো সাথে কারো কণ্ঠের মিল দেন। এই যে কথা বলার শক্তি যে আল্লাহ দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রব্বুল আলামিন কোরআনে কারিমে তাকে প্রতিটি অক্ষরে অক্ষরে পরিচয় তুলে আমাদের সামনে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলাম না, প্রতিটি আয়াতের ভেতরে পড়তে হলে কি লাগে? অক্ষর লাগে। কি লাগে? হরফ। 29টা হরফ আছে, দেখবেন প্রত্যেকটি হরফে আমার নবীর পরিচয় দেওয়া আছে। এটা তো রজব মাস শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন, আলিফ দিয়ে আমি বোঝাতে চেয়েছি আহমদ, আমার নবী প্রশংসিত। সর্বশেষ যে নবী এসেছিলেন আমাদের নবীর আগে, তিনিও পরিচয় দিয়েছেন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন আসতেছে, তার নাম হবে আহমদ, প্রশংসিত। বাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। সারা দিয়ে জানিয়েছেন আমার নবী মুত্তাকির, তিনি কম্বলওয়ালা। তারা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। জিন দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল, তিনি সবথেকে বেশি সুন্দর ছিলেন। খ দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। হা দিয়ে জানিয়েছেন আমার নবী হালিম, অন্তরঙ্গ বন্ধু। একটা একটা করে সর্বশেষ যাবেন, দেখবেন ইয়া আছে
ইয়া দিয়া আম্মা জানিয়েছেন ইয়াসিন। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি তিনি লিখেছেন ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, সাইয়্যিদ মানে নেতা। আল্লাহ নিজে ডাক দিয়েছেন হে নেতা। এই কথাটা শুনলে অনেক মানুষ মন খারাপ করে, আর তখন বলে হুজুর কোরআনের মাহফিলে এসে নেতার কথা বলা দরকার কি? আরে ভাই, এটা শুধু দুনিয়ার বিষয় না। এটা যদি শুধু দুনিয়ার সাথে শেষ হয়ে যেত, কসম এই যে কোরআন শরীফ আমার সামনে আমি বলতাম না। এর সম্পৃক্ততা আখিরাতের সাথে। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, আমি প্রায় 42টার উপরে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তাফসীর মিলিয়েছিলাম। প্রত্যেকটা মুফাসসিরে আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন। এর বাংলা অর্থ দাঁড়ায় এটা, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআউরাদাহুমুন নার। আল্লাহ বলেন যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামে যাবে। আপনি একটা বাদ দিতে পারবেন কোরআন থেকে? বলেন বলেন। এই কারণে তো কথাটা তুলে নিয়ে আসি, কারণ অনেকের নেতা ঠিক নেই। আপনি এমন নেতার পেছনে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কিন্তু একা ডাকবেন না বিচারের জন্য, আপনাকে যখন বিচার করার জন্য ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতের প্রতিটি মানুষকে ডাক দেব বিচার করার জন্য তার নেতার সাথে। কার সাথে? বলেন। আগে ডাকবে আপনার নেতাকে, এরপরে কর্মীকে। বিবেক যদি থাকে বলেন তো, আপনি যে নেতার পেছনে থাকেন, যারা আদর্শ মেনে চলেন, এই লোকটা কিয়ামতে যদি আপনার সামনে থাকে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হচ্ছে? বলেন বলেন। দেখবেন এখনই বলছে না। এখনই যারা বলছেন যে না, যার পেছনে আছি, কিয়ামতের দিন সে যদি আমার সামনে থাকে, তার পেছনে আমি থাকলে আল্লাহ ওরে দেখে রেগে যাবে। কারণ ওর চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় না, ওর চেহারা দেখলে শয়তানের কথা মনে হয়। এরকম নেতা দেশে নেই। বলেন বলেন। আপনাকে আমি বাঁচাতে চাই, আল্লাহর কসম আপনাকে বাঁচাতে চাই। আমি এখানে ভোট করার জন্য, মেম্বার চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য আসি নাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এদেশে বহু মানুষ অলরেডি জাহান্নামে যাচ্ছে। আয়াতটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে। যে নেতা জাহান্নামে যাবে, ওই দলের সাথে কর্মী আছে, অনুসারী আছে, তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি বলেন এই দেশের সাথে আয়াতের মিল আছে না নেই? আরে ভাই, আমি এমন নেতাকে মেনে চলি, এমন নেতার পেছনে থাকি, যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আমি নিজে তার সাথে জেলখানায় 4 দিন এক ঘরে ছিলাম। তার কাজ কারবার আমি দেখেছি, তার চেষ্টা দেখেছি, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখেছি। এখানে আহ্বান জানাচ্ছে, আপনি পরীক্ষা করে চেহারা অন্তত দেখে, তার অ্যাক্টিভিটিস দেখে, যে লোকটা ঘোষণা দিতে পারে এদেশে যদি কোরআন আসে, প্রথম দিন আমরা এদেশ থেকে সাদাবাজি ঝাঁকিয়ে বিদায় করবো। কেউ তো কথা বলতে পারে না। কত মানুষ তো আগস্টের 5 তারিখের পরে কত বক্তব্য দিচ্ছে, এই কথা তো বলতে দেখি না। কারণ বলবে কি করে, সে নিজেই তো সাদাবাজ। গ্যারান্টি দিতে পারে যে 5 তারিখের পর থেকে পর্যন্ত কতবার সে বলতেছে, যদি কোরআনে কারিম দেশে কায়েম হয়, আল্লাহ যদি আপনাদের সেবক আমাদেরকে বানায়, আমরা গ্যারান্টি দিতে পারি এদেশ থেকে প্রথম দিন সাদাবাজি বন্ধ হবে। এটা কত বড় একটা অভিশাপ। এতদিন ছিল
শুধু হাত বদল হয়ে এখন অন্য কায়দায় চলছে। এর বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ করে তোলার দরকার নেই, বরং যদি না ওগুলো যার কাছে করছে তার ব্যাপার। আরে ভাই 2 দিন পরে যায় আপনার কাছে যাবে, তখন কি করবেন? সুতরাং এই মুহূর্তেই বন্ধ হওয়া দরকার। এটা বলেন না কেন? আল্লাহ যেন আমাদেরকে এই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার তৌফিক দান করেন। বলেন আমিন। 2টা কাতারকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন দুনিয়ায়। কয়টা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই পৃথিবীতে সীসা গড়া প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে যারা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আন্দোলন করে, সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এই কাতারকে আল্লাহ বেশি ভালোবাসেন। 2 নম্বরে নামাজে যখন মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, এই কাতারটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই 2 কাতারে থাকতে রাজি আছি না? এখানে নবীর পরিচয় যেহেতু আল্লাহ দিয়েছেন, হে নেতা, নবীর আদর্শ অনুসরণ করে যারা চলে, নেতৃত্বে আমরা তাদেরকে রাখতে চাই, আনতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। কোরআনে কারিমে 6666 অথবা 6236 একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ, 2টাই ঠিক আছে। আমরা এক আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশটা পরিচিত একটা বিষয়, কিন্তু ক্লিয়ার করতে চাই কিছু তথ্য এখানে আছে। আপনারা আছেন না কিছুক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমওয়ালাহুম, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের মাল এবং তাদের জান, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। আর কুমিল্লাবাসী আয়াতের প্রথম অংশে আমরা 4টা বিষয় পেলাম এখানে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে এখানে ক্রেতা আছে একজন, 2 নম্বরে বিক্রেতা আছে, 3 নম্বরের একটা মূল্য আছে, সম্পদ। 4 নম্বরে এখানে একটা সম্পদ আছে। 4টা জিনিসের প্রথম যিনি, তিনি ক্রেতা। বলেন তো ক্রেতা কি সাধারণ কেউ নাকি? আপনার কি মনে হয়, আপনি এই চট্টগ্রাম বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে যদি পচা মাছ খরিদ করতে না চান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্রেতা। উনি এখানে 2টা জিনিস কিনতে চাচ্ছেন, চাল আর মাল। উনি কি কোনো পচা, অবৈধ, দুর্গন্ধযুক্ত কোন খারাপ জিনিস তিনি কিনবেন? বলেন বলেন। ক্রেতা সরাসরি হামজা না। আমি হয়তো যে কোনো কায়দায় মাছ নিয়ে চলে আসতাম, কিন্তু ক্রেতা যিনি, তিনি এত বিচক্ষণ, তিনি আলিমুন বিদাতিস সুদূর, তিনি সামিউন বাসীর, একেবারে সূক্ষ্মদর্শী। মাছের উপরের অংশ ভালো, ভেতরে যদি পচা থাকে সে অংশও জানেন কে? আমি হয়তো টের না পেয়ে নিয়ে আসতে পারি, কিন্তু আল্লাহ তো ওই রকম ক্রেতা না। রাব্বুল আলামিন বলেন, আমি কিনতে চাই মিনাল মুমিনিনা, যার তার কাছে আমি কিনতে চাই না, শুধুমাত্র কিনতে চাই মুমিনদের কাছে। ধরে বলেন তো কাদের কাছে? বলেন বলেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনি যদি আল্লাহর কাছে কিছু বিক্রি করতে চান, আপনার জীবনটা এমনকি আপনার জান মাল হিসাবে যা আপনি দুনিয়ায় পেয়েছেন, জান্নাতের বিনিময়ে যদি এগুলো আল্লাহর কাছে বিক্রি করতে চান, মাস্ট দিয়ে এগুলো পবিত্র হওয়া লাগবে। কথা বলে লেখেন। আল্লাহ কিন্তু এখানে মিনাল মুনাফিকিনা দেননি যে মুনাফিকদের কাছে আমি কিনতে চাই, মিনাল মুশরিকিনা দেননি যে মুশরিকদের কাছে কিনতে চাই। আল্লাহ এখানে দিয়েছেন শুধুমাত্র মুমিনদের কাছে আমি কিনতে চাই।
এখন আমি আপনি মুমিন আছি কিনা এইটা আগে দেখা লাগবে। অনেকের প্রশ্ন, আমি তো মুমিন আছি, ছোটবেলায় আমি মুমিন, কিভাবে? ওই যে মুসলমানি দেওয়া আছে, মুসলমানি দিলে যদি মুমিন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে ছাগল কি? ছাগল মুসলমান না? মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ দিয়েছেন, কেউ যদি মুমিন হতে চায়, প্রথমে তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে, এরপর ঈমানের দাবি করা লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি কেউ ঈমানের দাবি করতে পারে, সে একটা মজবুত রশি ধারণ করবে, জীবনে কখনো দিতা ছিড়বে না। তার বাস্তব প্রমাণ আমি বাংলাদেশে পেয়েছি। কথা বলছে, এদেশে বহু আলেম, বহু পীর, বহু বুজুর্গ আমি দেখেছি, বহু হাজী সাহেব, বহু মুসলমান নামধারী ইমানের দাবি আমরা করতাম, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে এই জন্য বাতাস পাল্টিয়েছে, আমাদের ইমান উল্টে গেছে। কথা বলে দেখেন, আপনি তাগুত ছেড়ে না দিয়ে ইমান আনলে ইমান টিকবে না, ঝড় আসলেই নিভে যাবে। কিন্তু যারা তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে, আপনি দেখেন এই দেশে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি নিজে দেখেছি লোকটাকে 57 দিন রিমান্ডে। শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ওনার রিমান্ডে ছিল, আমার দায়িত্ব ওই শয়তানি ছিল, এই সঞ্চয়। এই লোকটা আমাকে বলছিল আমরা ফুটবলের মতো লাঠিয়েছি, তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি, পুরো সঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে যদিও চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে, 57 দিন তাকে রিমান্ডে নিয়েছিল এই যুবক মানুষটাকে। বলেন তো, এই যে দুইজনের নাম বললাম, তারা কিন্তু তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করত। কথা বলে না কেন? এগুলো এত বড় ঝড় ছাড়টা যাওয়ার পর তাদের ইমান কমে নাই। এদেশে অনেক মানুষের ইমান আমরা দেখেছি ঝড় আসা লাগে নাই, তাগুতের সাথে সম্পর্ক করে ইমানের দাবি করত। এই জন্য ঝড় শুধু আসতে দেরি, এসেছে ঝড় সে চট্টগ্রামে, 14 গ্রামে ওর বাতি নিভে গেছে। এরকম ইমানদার দেশে ছিল না? কি ইমান দেখেন তো, বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে ফেলেছে লোকটা। পৃথিবীর ইতিহাসে আমি কোনো দিন শুনিনি যে জাতীয় মসজিদের খতিম পালিয়ে যায়, অথচ লোকটা পালিয়ে গেল। ইমান উনি এনেছিল, ইমানের দাবি করত, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে, আরে ভাই তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করলো না, টেকে না। আল্লাহ বলেন কখনো তা ছিঁড়ে যাবে না যদি তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পারো। যে তাগুতের সাথে সম্পর্ক রেখে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল, এখানে ঝড় আসতে দেরি, ওনার ইমান আমার মনে হয় আগে বিদায় নিতে দেরি হয়নি। যে লোকটার ইমানই নেই, সে ইমামতি করতে পারে, এখানে পালিয়েছে। পরবর্তীতে জোর করে এসেছিল দেওয়ার জন্য, মুসলমানরা সুতার দিয়ে পিটিয়েছে। পরের দিন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জুতা আমারই লেগেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান! আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আমাদের ইমান আনা লাগবে তাগুত ছেড়ে দিয়ে, না তাগুতের সাথে? বলেন বলেন, তাগুত ছেড়ে দিয়ে ইমান আনলে ইমান কমবে না, নষ্ট হবে না। এজন্য মুমিন হতে চাই। মুমিন ছাড়া পৃথিবীর কারো সম্পদ, পৃথিবীর কারো জীবন আমার আল্লাহ কিনতে চান না। আমার আল্লাহ অর্থ দায় নেই। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু মুমিন হওয়া লাগবে। এক নম্বরে আমি তোমাদের কাছে কিনতে চেয়েছি তোমাদের মাল এবং তোমাদের জীবন। মাল মানে আমাদের যে সাবেক অর্থমন্ত্রী ছিল অবৈধ,
অবৈধ না? এখন বলছেন এখানে 15.5 বছরে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, সবগুলো অবৈধ। আমরা তাদেরকে ভোট দেয়নি। সুতরাং তারা আজকের পোস্টারে লেখা দেখলাম, এখানে লেখা আছে সাবেক এমপি। উনি কে 3 বারের নাকি কথা বলে? উনি হচ্ছে এই 3 বারের আগে। সুতরাং এই 3 বার এই 15.5 বছরে যারা বিনা ভোটের এমপি হয়ে দিনের ভোট রাতে করে এখন দেবেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা যাইছে। আপনি এতটুকু দিতে পারেন সাবেক চোর, আপনি যা করেছেন আপনি তাই দেবেন। আরেকটু বেশি বাড়িয়ে দেবেন সাবেক ডাকাত, আপনার দিয়ে বুঝবেন শেষে আরো পেয়ে গেল চোর ডাকাত। একবার বসে দেখান সাবেক এমপি, সাবেক মন্ত্রী আপনি লিখতে পারেন, এটা জায়েজ নেই আপনার জন্য। এই ধরনের সাবেক মন্ত্রী আমি তাকে বলি না। সাবেক যে চর ছিল আবুল মাল, এখানে আমরা যে মাল দিয়েছে, যে মাল মানে তো আবুল মাল নাকি নাকি কমুল্লার কামাল না কোন মাল? হ্যাঁ, লোটাস কামাল, লোটাস কামাল না। এখন মাল এবার দেখান তাফসিরে আমি আমওয়াল বহু বছর, এটা মালের বহু বছর আমি পড়েছি তাফসিরের ভেতরে। মাল 4 প্রকার হয়। এই 4 প্রকার মাল আমার আল্লাহ কিনতে চান। 1 নম্বরে মাল মানে সম্পদ। আর দুনিয়ায় যত সম্পদ আছে, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছুর মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। যেহেতু আপনাদের থেকে 3 গুণ বেশি তারা বসে আছে, এখানে পয়েন্টটা বলছি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাকে যদি সম্পদ হতে হয়, আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ করে, আপনাকে কিনতে চায় জান্নাতের বিনিময়ে, মাস্ট বি আপনার ভেতরে দুনিয়ায় 4টা গুণ থাকতেই হবে। কুল্লার মেয়েরা শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় ইবাদত না। নবী বলেন ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে বাড়ি থেকে এসে, তখন তাকে আনন্দ দেবে। এটা নেককার এবং উত্তম সম্পদের প্রথম গুণ। আমাদের মেয়েদের ভেতরে আগে এটা অনেক মেয়ের ভেতরে নেই। এই জন্য অনেক পুরুষ মানুষ পরকীয়া প্রেম করে। দেখবেন সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীরা দেখেন এখানে ঠিক জোরে মঞ্চে এসে তার আগে এই কাজটা হতে দেওয়া যাবে না। নবীজি বলেন বাইরে থেকে স্বামী যখন আসবে, দুনিয়ার সব কাজ বন্ধ। স্বামীর সামনে যাওয়া লাগবে, তার সেবা করা লাগবে, তাকে খুশি করা লাগবে। এইটাই আপনার এখন ইবাদত। এইটা আপনার কাছ থেকে অনেক স্বামী পাই না, এই জন্য আমরা বাইরে লাইন করি। কথা বলেন ঠিক কিনা? লাইন চালিয়ে যান। পরকীয়া প্রেমে যারা আছেন এখনই ব্রেক করে, এখন নয়তো 3টা ক্ষতি হবে যা জীবনে উঠবে না। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এখানে কারা এই কাজে আছেন আমি কিন্তু চেহারা দেখেই বলে দিতে পারি। বলবো নাম হয়তো বলতে পারবো না, কিন্তু চেহারা দেখে বলতে পারবো যে আপনি লাইনে আছেন। বলবো, আপনি বলবো সেখানে নিজের থেকে হাত করেন যারা পরকীয়া প্রেমে আছেন, হাত করেন। আলহামদুলিল্লাহ, এই জেলা ভালো আছে। 2 নম্বরে আপনার আয়ু খুলে যাবে, হায়াত। হায়াতের ভেতরে যে বরকত আল্লাহ তুলে নেবে। 3 নম্বরে আপনি মরণের সময় ইমানটা পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীর পক্ষ থেকে রেসপন্স গুলো না পাওয়ার পরেও আমরা যারা আছি এখনো পর্যন্ত কোন লাইনে নেই, তারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে। 2 নম্বর 3 নম্বর পয়েন্টটা বলার জন্য আমি হাদিসটা পড়েছি, ভালো করে খেয়াল করেন। 2 নম্বর আইদা গাদা আনহা হাফিজাতুহু, নবীজি বলেন যখন তার স্বামী বাইরে চলে যায়, তখন ওই মহিলা নিজেকে সংযত রাখে। স্বামীর সম্পদ গুলো, স্বামীর সন্তান
এবং স্বামীর ইজ্জত আবরু সম্ভ্রম আল্লাহ তার কাছে আমানত রেখেছেন, এগুলো সে সংরক্ষণ করে বাঁচিয়ে রাখে। আজকে আপনি পেপার খোলেন, স্বামী বাইরে এত কষ্ট করে পরিশ্রম করে কাজ করছে, টাকা পাঠাচ্ছে, স্ত্রী এই টাকাগুলো দিয়ে বাইরে এমন এমন জায়গায় লাইন করে তার প্রেমিককে এই টাকা পয়সা দিয়ে স্বামীর খেয়ানত করছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, তাহাজ্জুদ পড়েন, কিছুতে আপনি নেককার হতে পারবেন না। স্বামীর সম্পদ এবং স্বামীর যে ইজ্জত আবরু সম্ভ্রম রেখে গেছে আপনার কাছে, এটা যদি সঠিক ভাবে রাখতে না পারে। এই জন্য আমরা যারা বিয়ের আগে অনেকে প্রেম করেন, এটা খামিন ভাই, বিয়ের আগে প্রেম করলে সংসার থেকে না 100টার প্রায় 98টাই থেকে না। বিয়ের পরে যারা প্রেম করে তাদের প্রেম পবিত্র এবং টিকে থাকে। এর প্রমাণ গত পরশু দিন এই যে মিডিয়া মোতাহার ভাই বিয়ের মাত্র 14 দিন পরে ছেড়ে গিয়েছিল, ওনার আমার সাথে ছেড়েছিল ঠাকুরগাঁও বাড়ি। 16 বছর পরে লোকটা বের হয়েছে, এসে দেখেন যেভাবে রেখেছে স্ত্রী ওইভাবে আছে। এদের প্রেমটা বিয়ের আগের না, বিয়ের পরে, যদিও 14 দিনের। কয় দিনের বলেন বলেন? এখানে যারা প্রেম আছেন, প্রেম করা জায়েজ আছে, কিন্তু বিয়ের পরে, আগে না পরে। ওনার মতো বিয়ের পরে প্রেম করেন, প্রমাণ দেন, আপনার বউটা নিরাপদে থাকবে। এখানে স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু সন্তান সম্পদ এগুলো হেফাজতের দায়িত্ব নেককার মহিলা। 3 নাম্বারটা এইটা বলার জন্য হাদিসটা পড়েছি। মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় কান খাড়া করেন, রব্বুল আলামিনের নবী বলেন তুইনু আলা দীনি সাওদাতিহা, নেককার মহিলা আল্লাহ বলেন এই মানুষ তো ওইটা তার স্বামী যখন দিনের কাজ করে, একামতে দিনের কাজ অথবা মানবতার খেদমত করে, স্বামীকে পেছন দরজা দিয়ে তখন উদ্বুদ্ধ করে, সময় দেয়, সাপোর্ট দেয়, উৎসাহ দেয়, এরকম মহিলা দেশে কম না বেশি? কম নেই। চট্টগ্রাম বিভাগের মেয়েরা, কুমিল্লার চট্টগ্রামের মেয়েরা, আল্লাহর কসম করে বলছি, স্বামী যদি দিনের কাছে থাকে, ইসলামের কাছে থাকে, মানবতার কাছে থাকে, আপনি তাকে সাপোর্ট দেবেন, সময় দেবেন, পেছন দরজা দিয়ে তাকে উৎসাহ দেবেন। খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়েছি, তিনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একবার হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, একটা দিন জীবনে পর্দা করেননি, কারণ এগুলো সব বিধান নাযিল হয়েছে তার ইন্তেকালের পরে। কিন্তু খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, তার স্বামীর জন্য তিনি সব উজাড় করে দিয়েছিলেন। যতক্ষণ স্বামী দিনের কাছে বাইরে থাকতো, রাতের বেলা খাদিজা ঘুমাতো না, দরজার সাথে হেলান দিয়ে ঘুম লাগলে পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়তো, তাও বিছানায় যেত না। মেয়েরা যারা এসেছেন আপনার সাথে, যদি দিন কায়েমের কাজ করে, একাধারে দিনের কর্মী, যদি দিনের দাওয়াত দিয়ে বেড়ায়, যদি মানবতার কোনো কাজ করে, আপনি যদি খাদিজাতুল কুবরার মতো একটু সাপোর্ট দিতে পারেন, কিয়ামতের দিন আপনি খাদিজাতুল কুবরার সাথে জান্নাত পাবেন। হাজারো নিয়ামতের ভেতরে এটা পাওয়া যায় না। 4 নাম্বারটা বলি না, শেষ করে দেবো? শেষ করেছি। মেয়েরা এসেছে বেশি জন্য বলছি, সম্মানিত মা বোনেরা, 4 নাম্বারটা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। কথা বলুন। হ্যাঁ, স্বামীর না জায়েজ কোনো হুকুম মানা যাবে না। 3 জন ভোটে দাঁড়িয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে। কিন্তু এমন লোক দাঁড়িয়েছে যে রাত 9টার পরে ঠিক মতো মাটিতে পা ফেলতে পারে না। এরকম মানুষ ভোটে দাঁড়ায় না? কথা বলুন না কেন? রিক্সা ছাড়া রাত্রে বাড়ি যেতে পারে না, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো? এরকম মানুষ দেশে আছে না?
আপনার স্বামী যদি বলে না এটা আমার বাবা, এটা আমার পীর, এটা আমার নেতা, এর ভোট দেওয়া লাগবে, স্বামীর ওই কথা মানা যাইজ নেই। কথা বলছেন? এখানে স্বামী যেটা জায়েজ ওটা যদি আপনার জীবন বসে যায় তাও মানা লাগবে। আমি নিজে স্বামী, এখানে আমার দুই পাশে দুই স্বামী বসে আছে। যত স্বামী আমরা আছি এখানে শুধু 5,000 2,000 মানুষ না, এখন আমার সামনে 18 কোটি মানুষ এটা রেকর্ড হচ্ছে। সারা দেশের সব স্বামীর পক্ষ থেকে আমি হামজা বলছি, আমার মন থেকে বলছি, দায়িত্ব নিয়ে আপনারা সাপোর্ট দেবেন। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে আমার মা বাবা থাকবে। এই কথা বলবেন না কেন? এই স্বামী আপনারা চান না, কিন্তু অধিকাংশ মেয়েরা এটা চায় না। কি বেশি বলে ফেললাম? কার কার বউ চাই না, খালি আলাদা হতে বলে হাত তোলে তো। আপনি মায়ের খাবেন, ঠিক আছে, দরকার নেই। এলাকায় বড় ভয় করা মানুষ আছে, কারণ বুড়ো কালে বিয়ে করলে কি হবে? আমি তো জীবনে ভাবতাম যে লোকটা মনে হয় বিয়ে করবে না, কিন্তু এই বয়সে এসে বিয়ে করেছি, এতগুলো বাচ্চা হবে, আমার মনে হয় লাগবে। যাক আলহামদুলিল্লাহ, কবিল্লা জ্বর আছে, তারপরেও তার বাড়ি গেছে ভাই। এত বছর বয়সে বিয়ে করা মানুষ বাংলাদেশে মনে হয় একটাই, কবিল্লার নাম করা সন্তান। আর বিয়ে করবে করবে বয়সে ছেলে মেয়ে হবে কে জানতো? আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, বলছে আল্লাহ দিয়েছে, ঠিক আছে। আমার দিকে তাকান, আমি স্বামী যাদের দায়িত্ব নিলাম, এই কথা বলেন তো আমাদের মনের কথা কিনা যে বিয়ের পরে যতদিন আমার মা বেঁচে আছে বাবা আছে আমার সাথে থাকবে? এটা চাই না আমরা। অধিকাংশ বউ বলে না, আলাদা করে দাও, বৃদ্ধাশ্রমে রেখে আসো। কয়েকদিন আগে আমি নীলফামার গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, যে রেখে বৃদ্ধাশ্রমে এই করে 25 জন, এই করে 25 জন মা আর বাবা বসে আছে। চোখের দিকে তাকিয়ে দেখি ছল ছল করছে, প্রত্যেকেই ছেলে করে বদুয়া করছে। দুইজনকে জিজ্ঞাসা করলাম, একজন বলছে আমার ছেলে দিছি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ শুধু তার বর মন রক্ষা করতে গিয়ে আমাদেরকে যে 3 বছর আজকে এখানে রেখে দিছে। শেষ বয়সে আমি একটা স্কুল শিক্ষক, আর মেয়েটা বলছিল আমি তো স্কুলের শিক্ষিকা ছিলাম। শেষ বয়সে এখন আমার অন্তত নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করার কথা, এখন বৃদ্ধাশ্রমে কাটানো লাগছে। আপনি একটু বলবেন কথা, হাজারো বেমার কারণে আজ আমরা বাড়িতে কুকুরের মতো থাকি, অথচ আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এখানে যত পুরুষ মানুষ আছে, যত শক্তিশালী দেখতে মনে হয়, সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলেও মরে যাবে, সে যাই হোক। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। সেই মাকে এই বর কথা মতো শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে আলাদা করে দেয়, অন্য ভাইয়ের উপরে চাপিয়ে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে, বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। এখন বলছে না, আপনি জীবনও নেককার হতে পারবেন না। আপনাকে নেককার হওয়ার জন্য 4টা গুণ মাস্ট বি অর্জন করা লাগবে। মেয়েরা যারা এসেছেন আশা করছি নামাজ রোজা আর কালো বোরকার পাশাপাশি এই 4টা গুণ অর্জন করবেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হতে পারবে। এখানে এক একটা কথায় মানের 4টা অর্থ আছে, এই 4 আর 4টের ভেতরে আবার 4টা করে 4 আর 16টা আছে। এতগুলো সব বলতে গেলে আপনারা অনেক ক্ষতি বাঁচেন, নামাজে যাবে অনেকে, আর 20 মিনিট আছে, আর ঠিক হবে না। আগামীতে আবার আসে, রাতের বেলা নিয়ে আসে।